আমরা এলোহিম ঈশ্বর, পিতা ঈশ্বর ও মাতা ঈশ্বরের প্রতি অনন্ত ধন্যবাদ, মহিমা ও প্রশংসা নিবেদন করি, কারণ তারা আমাদের পথ দেখিয়েছেন, যার ফলে আমরা আজ এই স্বর্গীয় পিতামাতা দিবসের স্মরণীয় অনুষ্ঠানটি আয়োজন করতে পারছি। স্বর্গীয় পিতামাতা দিবস উদযাপন উপলক্ষে আসুন আমরা আমাদের অনন্ত ঘর, আমাদের মাতা এই শিরোনামের উপদেশের অধীনে ঈশ্বরের বাক্য একসাথে অধ্যয়ন করি। স্বর্গীয় পিতা যখন এই পৃথিবীতে এসেছিলেন, তখন তিনি দীর্ঘ ৩৭ বছর ধরে সুসমাচারের পথে হেঁটেছিলেন। তার সকল হারানো সন্তানদের খোঁজার জন্য তিনি চলে যাওয়ার আগে আমাদের কাছে স্বর্গীয় মাতাকে প্রকাশ করেছিলেন। এই জন্য তিনি আমাদের শিক্ষা দিয়েছেন। ইলিশা এলিয়াকে অনুসরণ করেছিলেন, যিহোশু ও মশিকে অনুসরণ করেছিলেন, পিতর যিশুকে অনুসরণ করেছিলেন, আর আমি মাতাকে অনুসরণ করি। আমি যেমন আপনাদের জন্য একটি উদাহরণ স্থাপন করেছি, তেমনি আপনাদেরও অবশ্যই এই উদাহরণ থেকে শিক্ষা গ্রহণ করা এবং এটা অনুশীলন করা উচিত। স্বর্গীয় মাতার বাক্য শুনলে আমরা যে অনেক আশীর্বাদ লাভ করব, সেটা বোঝানোর জন্য তিনি আমাদের জন্য একটি সহজবোধ্য উক্তিও রেখে গেছেন। যদি আপনারা মাতার বাক্য শোনেন, তাহলে ঘুমের মধ্যেও চালের পিঠে পাবেন। আজ আসুন আমরা স্বর্গীয় পিতার ইচ্ছাকে ঊর্ধ্বে তুলে ধরি এবং স্বর্গীয় মাতার প্রেমের বিষয়ে আরেকবার প্রতিফলিত করি। যেহেতু আমরা ঈশ্বরের বাক্যের শিক্ষা একসাথে শিখছি, আমরা যে বিশ্বগ্রামে বাস করি, সেখানে অনেক বিরল ও অসাধারণ ঘটনা ঘটে, এমন সব বিষয় যা আমাদের দৈনন্দিন জীবনে আমরা সাধারণত দেখি না। এদের মধ্যে আসুন আমরা স্যামন মাছের জীবনের বিষয়ে বিবেচনা করি। এটি এমন একটি প্রাণী হিসাবে ব্যাপকভাবে পরিচিত, যা ঘরে ফেরার জন্য এক মরিয়া ও জীবনের ঝুঁকিপূর্ণ সংগ্রাম কাটিয়ে নিজের জন্মস্থানে ফিরে আসে। ডিম ফুটে স্যামন মাছ ছোট চারাপোনায় পরিণত হওয়ার পর এটি সমুদ্রে চলে যায়। প্রজাতিভেদে প্রায় ৩ থেকে ৫ বছর বা তারও বেশি সময় ধরে এটি সমুদ্রে বাস করে এবং অবশেষে নিজের ঘরে ফিরে আসে। স্যামন মাছ যখন তাদের ঘরে ফেরে, তখন ম্যাগনেটাইট নামক এক চৌম্বকীয় পদার্থ তাদের পথ দেখায়, যা ঈশ্বর আগেই এই মাছগুলোর মধ্যে স্থাপন করে রেখেছেন। এই প্রক্রিয়ার মাধ্যমে তারা নিজেদের দিক নির্ধারণ করে এবং সমুদ্রের কাছে তাদের নিজস্ব নদীতে পৌঁছানোর পর নিজেদের জন্মস্থানে ফিরে যাওয়ার পুরো পথটা খুঁজে বের করার জন্য তারা তাদের প্রখর ঘ্রাণ শক্তি সক্রিয় করে তোলে। কিন্তু লবণাক্ত জলের সাথে খাপ খাইয়ে নেওয়া একটি স্যামন মাছের শরীরকে নদীতে প্রবেশ করতে হলে এই প্রক্রিয়ায় তাদের অনিবার্যভাবে প্রচণ্ড শারীরিক যন্ত্রণা সহ্য করতে হয়। উপরন্তু এই প্রক্রিয়ায় তাদের পরিপাকতন্ত্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাদের কিডনিতেও নানা সমস্যা দেখা দেয় এবং ফুলকাতেও উল্লেখযোগ্য পরিবর্তন ঘটে। এইভাবে স্যামন মাছ যখন লবণাক্ত জল থেকে মিষ্টি জলে প্রবেশ করে, তখন তারা খাওয়া বন্ধ করে দেয়। নদীতে প্রবেশ করার মুহূর্ত থেকে শুরু করে নিজেদের ঘরে না পৌঁছানো পর্যন্ত তারা কিছুই না খেয়ে সাঁতার কাটতে থাকে। পথমধ্যে ভাল্লুকের মুখোমুখি হলে তারা ধরা পড়ে ও তাদের খেয়ে ফেলা হয়, অথবা তারা অন্যান্য বন্য প্রাণীর শিকারে পরিণত হয়। কেবলমাত্র সেই স্যামন মাছগুলোই, যেগুলি এই সমস্ত বিপদ সহ্য করে এবং শেষ পর্যন্ত সেগুলি কাটিয়ে উঠতে পারে, তারাই পরবর্তী প্রজন্মের জন্য ডিম পাড়তে তাদের জন্মস্থানে ফিরে আসে। তারপর তারা তাদের সন্তানদের খাদ্য হিসাবে নিজেদের দেহ উৎসর্গ করে এবং এরপর তাদের জীবনের অবসান ঘটে। যখন আমরা স্যামন মাছের সহজাত প্রবৃত্তি পর্যবেক্ষণ করি, যারা প্রচণ্ড শারীরিক যন্ত্রণা সহ্য করেও নিজেদের জন্মভূমিতে ফেরার জন্য সংগ্রাম করে, তখন আমরা বুঝতে পারি যে আমরা যখন আমাদের স্বর্গীয় পিতা ও স্বর্গীয় মাতার সান্নিধ্যে আমাদের অনন্ত ঘর স্বর্গে ফিরে যাওয়ার চেষ্টা করি, তখন এই পাপপূর্ণ জগতে অতিবাহিত আমাদের দেহ স্বর্গের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার জন্য এক রূপান্তরের মধ্য দিয়ে যায় এবং সেই প্রক্রিয়ায় ঠিক স্যামন মাছের মতোই চরম দুঃখভোগ নেমে আসে। যখন আমি স্যামন মাছের জীবনচক্রের দিকে তাকাই, তখন আমার প্রকাশিত বাক্য ৪ অধ্যায়ের কথা মনে পড়ে, যেখানে বলা হয়েছে যে ঈশ্বর কোনো উদ্দেশ্য ছাড়া কিছুই সৃষ্টি করেননি।
আমি অনুভব করি যে ঈশ্বর স্যামন মাছের বৈশিষ্ট্যগুলির মাধ্যমে আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিতে চেয়েছেন। এই পাপপূর্ণ জগতে জীবন কাটানোর পর আমরাও আমাদের হারানো আত্মিক ঘরে ফিরে যাওয়ার জন্য এই পৃথিবীতে সর্বাত্মক চেষ্টা করি। সেই প্রক্রিয়ায় যদি আমরা এই পৃথিবীর সেই সব জিনিস ত্যাগ না করি যা আমরা একসময় ভালোবেসেছিলাম, আমাদের পাপপূর্ণ স্বভাব ত্যাগ না করি এবং এই জগতে শেখা সমস্ত মন্দ অভ্যাস ও জীবনধারা বর্জন না করি, আমরা আমাদের নিজস্ব ঘরে ফিরতে পারব না। ঠিক যেমন একটি স্যামন মাছ লবণাক্ত জল থেকে মিষ্টি জলে মানিয়ে নেওয়ার প্রচণ্ড কষ্ট জয় করেই কেবলমাত্র তার জন্মস্থানে ফিরতে পারে, তেমনি আমরাও আমাদের সেই অনন্ত স্বর্গীয় ঘরে, যেখানে স্বর্গীয় পিতা ও স্বর্গীয় মাতা বাস করেন, ফিরতে পারব না যদি না আমরা এই জীবনে শেখা সমস্ত জাগতিক ও অন্যান্য বিষয়কে সম্পূর্ণরূপে নির্মূল করি। হতে পারে যে ঈশ্বরী স্যামন মাছের জীবনচক্রের মাধ্যমে আমাদের এই গভীর শিক্ষা দিচ্ছেন। যেহেতু লেখা আছে যে কোনো কিছুই উদ্দেশ্য ছাড়া সৃষ্টি করা হয়নি, তাই আমার মনে হয় একটি স্যামন মাছের জীবন থেকে আমাদের শেখার মতো নিশ্চয়ই অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা রয়েছে। আসুন আমরা সিয়নের সন্তানদের জীবনকে একটি স্যামন মাছের যাত্রার সাথে তুলনা করি। একটি স্যামন মাছ সমুদ্রে বাস করে। তার জন্মস্থানের মিষ্টি জলের নদীতে ফিরে যাওয়ার জন্য এর পরিপাকতন্ত্র দুর্বল হয়ে পড়ে। সেই মুহূর্ত থেকে তাকে না খেয়ে থাকতে হয় এবং মরিয়া হয়ে নিজের ঘরে ফেরার জন্য সংগ্রাম করতে হয়। একইভাবে সারা বিশ্বে আমাদের সিয়ন পরিবারের সকল সদস্যরা স্বর্গীয় পিতা ও স্বর্গীয় মাতার জন্য আকুল হয়ে থাকেন এবং আমাদের অনন্ত ঘর স্বর্গে ফিরে যাওয়ার দৃঢ় সংকল্প ধারণ করেন। স্যামন মাছের মতোই আমাদেরও জগতে শেখা সমস্ত মন্দ অভ্যাস, পাপপূর্ণ কথা, অন্যায় কাজ এবং ভ্রষ্ট মানসিকতা ত্যাগ করা উচিত। আমরা এখন সিয়নে স্বর্গীয় পিতা ও স্বর্গীয় মাতার দেওয়া শিক্ষা ও উপদেশের প্রতি বিশ্বস্ত থেকে এবং ঈশ্বরের আদেশ, বিধি ও ব্যবস্থা মেনে চলে পরিশ্রমের সাথে অনন্ত স্বর্গরাজ্যের দিকে এগিয়ে চলেছি, যদিও জগতের মানুষ সেটা না করে। তাহলে আজ বাইবেলের কয়েকটি অনুচ্ছেদের মাধ্যমে আসুন আমরা স্যামন মাছের নিজস্ব ঘর খুঁজে পাওয়ার যাত্রার সাথে আমাদের আত্মার অনন্ত ঘর স্বর্গীয় মাতাকে খুঁজে পাওয়ার যাত্রার সাদৃশ্যগুলি অন্বেষণ করি। আসুন আমরা প্রকাশিত বাক্য 22 অধ্যায় দেখি। প্রকাশিত বাক্য 22 অধ্যায়ের 17 পদ। আর আত্মা ও কন্যা কহিতেছেন, অন্য কথায় স্বর্গীয় পিতা ও স্বর্গীয় মাতা বলছেন, আইসো। যে শুনে সেও বলুক আইসো। আর যে পিপাসিত সে আইসুক, যে ইচ্ছা করে সে বিনামূল্যেই জীবনজল গ্রহণ করুক। ঈশ্বর অর্থাৎ আমাদের স্বর্গীয় পিতা ও স্বর্গীয় মাতা আমাদের আসার জন্য আহ্বান করেছেন এবং আমাদের জন্য একটি সুস্পষ্ট গন্তব্য নির্ধারণ করে দিয়েছেন, যা হল অনন্ত স্বর্গরাজ্য, যার দিকে আমরা এগিয়ে চলেছি। একসময় জগতের সুখানন্দে মগ্ন আমাদের দেহ ও মনকে স্বর্গীয় পিতা ও স্বর্গীয় মাতার শেখানো পথে পরিবর্তন করা সহজ বিষয় নয়। কিন্তু আমাদের অনন্ত ঘর কি তাদের জন্যই সংরক্ষিত স্থান নয়, যারা এই প্রক্রিয়াটি সহ্য করে এবং জয় করে? সেই ঘর থেকে স্বর্গীয় পিতা ও স্বর্গীয় মাতা আমাদের ডেকে বলেছেন, আইসো। যেখানে তারা আমাদের ডেকেছেন সেখানে যাওয়ার প্রক্রিয়ায় আমাদের জীবনকে নিশ্চিতভাবে নতুন জীবনে রূপান্তরিত হওয়া উচিত। আমাদের নিজেদের সাংসারিক জীবনকে আত্মিক জীবনে রূপান্তরিত করা উচিত, তাই না? এই একই নীতিতে একটি স্যামন মাছ লবণাক্ত জল থেকে মিষ্টি জলে থাকার জন্য তা শরীরকে খাপ খাইয়ে নেয়। এমনটা হওয়ার জন্য বাইবেল আমাদের সেই পথের শিক্ষা দেয়। আসুন আমরা রোমীয় 12 অধ্যায়ে যাই।
রোমিও 12:2 আর এই যুগের অনুরূপ হইও না, কিন্তু মনের নূতনীকরণ দ্বারা স্বরূপান্তরিত হও। আমাদের কি করা উচিত? আমাদের রূপান্তরিত হওয়া উচিত। আমাদের পার্থিব দেহ, মন, জীবনধারা এবং অভ্যাস এই জগতে আমাদের কাটানো সময়ের কারণে গঠিত হয়েছে। যদি আমরা এই বিষয়গুলি আঁকড়ে ধরে থাকি, তাহলে আমরা আমাদের আত্মিক গৃহে ফিরতে পারব না। এই ক্ষেত্রগুলিতে একটি রূপান্তর নিশ্চিতভাবে ঘটা উচিত। বাইবেল আমাদের ঠিক একই কথা বলে, কিন্তু মনের নূতনীকরণ দ্বারা স্বরূপান্তরিত হও, যেন তোমরা পরীক্ষা করিয়া জানিতে পারো ঈশ্বরের ইচ্ছা কি, যাহা উত্তম ও প্রীতিজনক ও সিদ্ধ। আমাদের অবশ্যই এই নতুন জীবনধারার সাথে খাপ খাইয়ে নেওয়া উচিত। স্যামন মাছ যখন তাদের জন্মস্থানে ফেরে, তখন তাদের পরিপাকতন্ত্র সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়। এই যন্ত্রণাদায়ক প্রক্রিয়া সত্ত্বেও তারা কিছুই খায় না এবং শুধুমাত্র সমুদ্রে থাকাকালীন সঞ্চিত শক্তির উপর নির্ভর করে প্রবলভাবে নিজেদের ঘরের দিকে এগিয়ে যায়। আমাদের জন্য কি এটা একান্ত প্রয়োজনীয় নয় যে আমরা জগতের জীবন থেকে সিওনের সেই জীবনে রূপান্তরিত হই, যা আমাদের পিতা ও মাতা কামনা করেন, আকাঙ্ক্ষা করেন এবং যাকে তারা আনন্দিত হন? সবকিছু অবশ্যই পরিবর্তন করতে হবে এবং একটি রূপান্তর অবশ্যই ঘটাতে হবে। আসুন আমরা একসাথে যিশাইয় 13:4 দেখি। 13:4 বলা হয়েছে, পর্বতমালায় লোকসমারোহের রব যেন মহাজনবৃন্দের শব্দ, একত্রীকৃত জাতিগণের রাজ্যসমূহের কোলাহল শব্দ। বাহিনীগণের সদাপ্রভু যুদ্ধের জন্য বাহিনী রচনা করিতেছেন। ঈশ্বর যুদ্ধের জন্য একটি সৈন্যবাহিনী প্রস্তুত করছেন। শত্রুকে পরাজিত করার মতো যথেষ্ট শক্তিশালী শরীর কি সৈনিকটির আছে? তার মন কি শক্তিশালী? তার অস্ত্র কি যথাযথভাবে প্রস্তুত? এই সবগুলোই কি পরিদর্শন তালিকার অন্তর্ভুক্ত নয়? আমরা সত্যিই পরিবর্তিত হয়েছি কিনা সেটা দেখার জন্য ঈশ্বর আমাদের প্রত্যেককে এক এক করে পরীক্ষা করেন। সুতরাং আমাদের প্রত্যেকেই প্রতিদিন নিজস্ব উপায়ে আমাদের জীবনে ঈশ্বরের পরীক্ষার পদ্ধতি সংঘটিত হতে অনুভব করতে পারি। যাদের বিশ্বাস দুর্বল, ঈশ্বর তাদের বিশ্বাসের মাধ্যমেই পরীক্ষা করেন। আবার যাদের জ্ঞানের অভাব রয়েছে, ঈশ্বর তাদের জ্ঞান বৃদ্ধি করার জন্য কাজ করেন। আমাদের সর্বদা মনে রাখা উচিত এবং বিশ্বাস করা উচিত যে ঈশ্বর আমাদের পরীক্ষা করেন এবং কখনো কখনো নানাভাবে যাচাই করেন, যা তার প্রজা হিসাবে আমাদের প্রতিদিন বেড়ে উঠতে সাহায্য করে এবং অনন্ত সর্বরাজ্যের দিকে পরিচালিত করে। আসুন আমরা ইফিসীয় 6 যাই। আসুন আমরা একসাথে ইফিসীয় 6:10 দেখি। শেষ কথা এই, তোমরা প্রভুতে ও তাহার শক্তির পরাক্রমে বলবান হও। ঈশ্বরের সমগ্র যুদ্ধসজ্জা পরিধান করো, যেন দিয়াবলের নানাবিধ চাতুরীর সম্মুখে দাঁড়াইতে পারো। কেননা রক্তমাংসের সহিত নয়, কিন্তু আধিপত্য সকলের সহিত, কর্তৃত্ব সকলের সহিত, এই অন্ধকারের জগৎপতিদের সহিত, স্বর্গীয় স্থানে দুষ্টতার আত্মাগণের সহিত আমাদের মল্লযুদ্ধ হইতেছে। এই জন্য তোমরা ঈশ্বরের সমগ্র যুদ্ধসজ্জা গ্রহণ করো, যেন সেই কুদিনে প্রতিরোধ করিতে এবং সকলই সম্পন্ন করিয়া দাঁড়াইয়া থাকিতে পারো। অতএব সত্যের কোটিবন্ধনীতে বদ্ধকোটি হইয়া, ধার্মিকতার বুক পাটা পড়িয়া এবং শান্তির সুসমাচারের সুসজ্জতার পাদুকা চরণে দিয়া দাঁড়াইয়া থাকো। এই সকল ছাড়া বিশ্বাসের ঢালও গ্রহণ করো, যাহার দ্বারা তোমরা সেই পাপাত্মার সমস্ত অগ্নিবাণ নির্বাণ করিতে পারিবে, এবং পরিত্রাণের শিরস্ত্রাণ ও আত্মার খড়গ অর্থাৎ ঈশ্বরের বাক্য গ্রহণ করো। সর্ববিধ প্রার্থনা ও বিনতি সহকারে সর্বসময়ে আত্মাতে প্রার্থনা করো এবং ইহার নিমিত্ত সম্পূর্ণ অভিনিবেশ ও বিনতি সহ জাগিয়া থাক। সমস্ত পবিত্র লোকের জন্য এবং আমার পক্ষে বিনতি করো, যেন মুখ খুলিবার উপযুক্ত বক্তৃতা আমাকে দেওয়া যায়,
যাহাতে আমি সাহসপূর্বক সেই সুসমাচারের নিগুঢ় তত্ত্ব জ্ঞাত করিতে পারি, যাহার নিমিত্ত আমি শৃঙ্খলে বদ্ধ হইয়া রাজদূতের কর্ম করিতেছি, যেমন কথা বলা আমার উচিত, তেমনি যেন সেই বিষয়ে সাহস দেখাইতে পারি। ঈশ্বর পরীক্ষা করে দেখেন আমরা তার যুদ্ধসজ্জায় সম্পূর্ণরূপে সজ্জিত কিনা। আমাদের প্রার্থনার মাধ্যমে, বাক্য প্রচারের মাধ্যমে এবং সর্বরাজ্যের প্রতি আমাদের আশার মাধ্যমে আমরা কতটা আন্তরিকতার সাথে বিশ্বাসের পথে চলছি। তিনি ক্রমাগত এই বিষয়গুলি পরীক্ষা করেন। আমাদের চারপাশে নানা ধরনের মানুষ, যেমন আমাদের সহকর্মী, পরিচিতজন, পরিবারের সদস্য বসবাস করেন। তাদের দিকে তাকিয়ে আপনিও কি কখনো ভাবেন তারা তো ওভাবে জীবনযাপন করতে পারে, তাহলে আমাদের কেন সবসময় এইভাবে বাঁচতে হবে? তারা যে জগতে বাস করে সেটা আমাদের জগতের থেকে ভিন্ন। আমাদের অনন্তকালীন ঘর হল ভিন্ন। আমরা হলাম স্যামন মাছের মতো। সমুদ্রে যাওয়ার আগে তারা একসময় মিষ্টি জলে বাস করত। যখন তাদের নিজের ঘরে ফেরার সময় আসে, তখন তারা এই জগতের উপযোগী শরীর নিয়ে সেই জগতে প্রবেশ করতে পারে না। ফলে তারা অসহ্য যন্ত্রণা ভোগ করে তাদের পরিপাকতন্ত্র বিকল হয়ে যায়, তাদের কিডনি নষ্ট হয়ে যায় এবং তাদের শরীর ভেঙে পড়ে। এমন প্রচণ্ড কষ্ট সহ্য করার পর আমরা অবশেষে যেখানে ফিরে যাব সেটা হলো আমাদের অনন্তকালীন ঘর, স্বর্গরাজ্য। এটাকে আমাদের স্বর্গীয় মাতার আলিঙ্গন হিসাবেও দেখা যেতে পারে। এই সম্পূর্ণ প্রক্রিয়াটি আমাদের জন্য একান্ত প্রয়োজনীয়। এখন আমাদের সকলকেই এমন হতে হবে যারা শুধু এই জগতের দিকেই নয়, বরং আমাদের স্বর্গীয় ঘরের দিকেও দৃষ্টি রাখে। পবিত্র আত্মার যুগে এই সত্য প্রকাশ করার জন্য পিতা ঈশ্বর ব্যক্তিগতভাবে আমাদের অর্থাৎ তার সন্তানদের জন্য এই অবিস্মরণীয় সুবর্ণ নিয়মটি নিজস্ব হাতে লিখে দিয়েছেন। ইলিশা এলিয়াকে অনুসরণ করেছিলেন, যিহোশু মসিকে অনুসরণ করেছিলেন, পিতর যিশুকে অনুসরণ করেছিলেন এবং আমি মাতাকে অনুসরণ করি। তিনি বারংবার আমাদের কাছে মিনতি করে বলেছিলেন, মাতা আপনাদের যেখানেই নিয়ে যান না কেন তার শিক্ষা ও নির্দেশাবলী কখনো ভুলে যাবেন না। সিওনের আমাদের সকল প্রিয় পরিবারের সদস্যরা এখন স্বর্গীয় মাতার ইচ্ছাকে ধরে রেখে মাতার আজ্ঞা করা প্রত্যেকটি ভালো কাজ, জগৎকে রক্ষাকারী সেবামূলক কাজ, স্বেচ্ছাসেবা কাজ এবং সুসমাচার প্রচারের কাজ পালন করছেন। এর মাধ্যমে সমরিয়া থেকে পৃথিবীর প্রান্ত পর্যন্ত সারা বিশ্বে সিওন স্থাপিত হচ্ছে এবং সমস্ত জাতির কাছে সুসমাচার প্রচারিত হচ্ছে। এই অনুগ্রহপূর্ণ কাজটি কি পিতা ঈশ্বরের অনুগ্রহে এবং মাতা ঈশ্বরের আশীর্বাদে সম্পন্ন হচ্ছে না? সারা বিশ্বে আমাদের সিওন পরিবারের অনেক সদস্যরা এখনও মাতার কণ্ঠস্বর শোনার অপেক্ষায় আছেন। আমাদের জীবন কি সেই স্যামন মাছের মতো হওয়া উচিত যা চিরকাল সমুদ্রে বাস করে, নাকি আমাদের সেই স্যামন মাছের মতো হওয়া উচিত যারা নিজেদের জন্মভূমিতে ফিরে আসে? আসুন এই বিষয়টি নিয়ে এক মুহূর্ত ভাবা যাক। যে স্যামন মাছ সমুদ্রে বাস করে তারা চিরকাল বাঁচতে পারে না। সেটা কোনো অনন্তকালীন স্থান নয়। এটাই ঠিক সেই ভবিষ্যৎবাণীমূলক সময় নয় যখন সমগ্র বিশ্বকে অবশ্যই পিতা ঈশ্বর ও মাতা ঈশ্বরের আইস ও আহ্বানের স্বর শুনতে হবে এবং আমাদের আত্মার ঘর মাতা ঈশ্বরের কাছে ফিরে আসতে হবে। আত্মিক জগতে শয়তান কি এই ধরনের বিষয়ে সন্তুষ্ট হবে? না, সে তা চাইবে না। সুতরাং ঈশ্বর সৃষ্টির সময় থেকেই মানবজাতিকে বলে আসছেন যে শয়তান এইভাবেই আচরণ করবে। আসুন আমরা আদিপুস্তক 3 অধ্যায় 15 পদ দেখি। আদিপুস্তক 3 অধ্যায় 15 পদ। আর আমি তোমাতে ও নারীতে এবং তোমার বংশে ও তাহার বংশে পরস্পর শত্রুতা জন্মাইব। সে তোমার মস্তক চূর্ণ করিবে এবং তুমি তাহার পাদমূল চূর্ণ করিবে। এই অংশটি সেই দৃশ্য থেকে নেওয়া হয়েছে যেখানে ঈশ্বর আদম ও হবাকে প্রলুব্ধকারী সর্পের উপর অভিশাপ দিয়েছিলেন। ঈশ্বর বলেছিলেন, আমি পরস্পর শত্রুতা জন্মাইব, যার অর্থ সর্প, দিয়াবল এবং আর কার মধ্যে।
আর আমি তোমাতে ও নারীতে পরস্পর শত্রুতা জন্মাইব। এখানে উল্লিখিত নারী হল হবা। আদিপুস্তক ৩ অধ্যায়ের অনুসারে হবাকে জীবিত সকলের মাতা হিসাবে বর্ণনা করা হয়েছে। এইভাবে বাইবেল এই সমস্ত দৃষ্টান্তের মাধ্যমে স্বর্গীয় মাতার অস্তিত্ব আমাদের কাছে প্রকাশ করে এবং শিক্ষা দেয়। আবার ১৫ পদ দেখলে দেখা যায় ঈশ্বর শয়তান ও মাতার মধ্যেকার সম্পর্ককে এক চিরস্থায়ী শত্রুতা হিসাবে স্থাপন করেছেন। অতএব স্ত্রীর বংশধরেরা কোনোভাবেই শয়তানের পক্ষে দাঁড়াতে পারে না। অন্য কথায় আদিপুস্তক ৩ অধ্যায়ের মাধ্যমে ঈশ্বর আমাদের এই সত্যে জাগিয়ে তুলেছেন যে তারাই সেই লোক যারা সর্বদা ঈশ্বরের পক্ষে দাঁড়াবে। এরাই সেই লোক যারা অবশেষে তাদের অনন্ত ঘর স্বর্গরাজ্যে ফিরে যাবে। তারাই স্বর্গীয় মাতার পক্ষে দাঁড়াবে। আদিপুস্তক ৩ অধ্যায়ের ভবিষ্যৎবাণী প্রকাশিত বাক্যের পুস্তকে পুনরায় উপনীত হচ্ছে। আসুন আমরা প্রকাশিত বাক্য ১২ অধ্যায়ে যাই। প্রকাশিত বাক্য ১২ অধ্যায়ে ১৭ পদ। আর সেই স্ত্রীলোকটির প্রতি নাগ ক্রোধান্বিত হইল, আর তাহার বংশের সেই অবশিষ্ট লোকদের সহিত যাহারা ঈশ্বরের আজ্ঞা পালন ও যিশুর সাক্ষ্য ধারণ করে তাহাদের সহিত যুদ্ধ করিতে গেল। আদিপুস্তক ৩ অধ্যায় ১৫ পদে আমরা সর্প ও নারীর আবির্ভাব দেখতে পাই এবং প্রকাশিত বাক্য ১২ অধ্যায়েও নাগ ও স্ত্রীর আবির্ভাব ঘটেছে। এখানে উল্লেখিত নাগকে কি ৯ পদে এভাবে বর্ণনা করা হয়নি যে সেই পুরাতন সর্প যাহাকে দিয়াবল এবং শয়তান বলা যায়, সে সমস্ত নরলোকের ভ্রান্তি জন্মায়। পুরাতন সর্পটি হল সেই সর্প যা এদন উদ্যানে ছিল। এখানে সর্প, দিয়াবল এবং নারীর মধ্যেকার সম্পর্ক কি? বাইবেল সর্বদা তাদের শত্রু হিসাবে চিত্রিত করে। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমরা এই দৃঢ় বিশ্বাস রাখতে পারি যে আমরা যারা স্বর্গীয় মাতার সঙ্গে আছি তারা সর্বদা ঈশ্বরের পক্ষে আছি। আদিপুস্তক ৩ অধ্যায় ১৫ পদে ঈশ্বর আমাদের দেখিয়েছেন যে স্ত্রী ও তার বংশধরেরা সর্প ও তার বংশধরদের সাথে সংঘাতে লিপ্ত হবে। ঈশ্বর এই সংঘাতকে নাগ ও স্ত্রীর মধ্যেকার এবং নাগের বংশধর ও স্ত্রীর বংশধরের মধ্যেকার সংঘাতের সাথে যুক্ত করেছেন। তাহলে স্ত্রীর বংশধরদের বৈশিষ্ট্যগুলি কি? এটা লেখা আছে যে তারা ঈশ্বরের আজ্ঞা পালন এবং যিশুর সাক্ষ্য ধারণ করে। প্রকাশিত বাক্য ১২ অধ্যায় ১৭ পদে উল্লেখিত এই দলটি ঈশ্বরের আজ্ঞা পালন করে। আজ এই পৃথিবীতে কোন চার্চ বিশ্রাম দিন ও নিস্তার পর্বের আজ্ঞা, পর্বগুলির আজ্ঞা এবং নতুন নিয়মের আজ্ঞা পালন করে? এটা হল বিশ্ব সুসমাচার প্রচার সংস্থা ঈশ্বরের মণ্ডলী। আমরাই কি স্বর্গীয় মাতার সেবা করি না? এই দলের লোকেরা অবশেষে তাদের হারানো অনন্ত ঘর অর্থাৎ স্বর্গরাজ্যে ফিরে আসবে। এই জন্য আমাদের সমগ্র জীবনকে এখন আত্মিক জীবনে রূপান্তরিত করা উচিত। এই বছর আসুন আমরা মাতার প্রেমের ভাষা এর মাধ্যমে আমাদের কথাবার্তাকে পরিমার্জিত করার সংকল্প করি। পিতা ও মাতার সন্তান হিসাবে আসুন আমরা স্বর্গরাজ্যের প্রজাদের উপযোগী ভাষায় আমাদের কথা পরিবর্তন করি। অতীতে আমরা প্রায়ই অমার্জিত ভাষা ব্যবহার করে থাকলেও আসুন সেগুলিকে স্বর্গদূতদের ভাষায় রূপান্তরিত করি। আমি দুঃখিত, দয়া করে আমাকে ক্ষমা করুন। আপনাকে ধন্যবাদ, আমি আপনাকে প্রেম করি। এটা আপনার জন্য নিশ্চয়ই কঠিন ছিল। সবকিছু ঠিক হয়ে যাবে। মাতার প্রেমের ভাষা বিষয়ক এই শিক্ষার মাধ্যমে সারা বিশ্বে ইতিমধ্যেই অনেক পরিবর্তন হচ্ছে। ভাই ও বোনেরা, এটা সহজ নয়। যে স্বামী তার স্ত্রীকে প্রায় একথা বলেননি যে তুমি অনেক পরিশ্রম করেছ, তোমাকে ধন্যবাদ, আমি তোমাকে প্রেম করি, তার পক্ষে কি একদিন হঠাৎ করে এই কথাগুলো বলা সহজ হবে? কিন্তু আমাদের কি করা উচিত? আমাদের অবশ্যই রূপান্তরিত হওয়া উচিত। যদিও আমরা আগে এটা করিনি, তবু এখন থেকে আমাদের কি করা উচিত, যেহেতু এটা মাতার শিক্ষা?
আসুন আমরা এটা করি। হায়, এই বয়সে আমি এটা কিভাবে করব? এই ভেবে মাথা চুলকানোর পরিবর্তে চেষ্টা করাই হলো ভালো। এই নীতিকে কাজে লাগিয়ে আসুন আমরা সকলে এমন মানুষ হয়ে উঠি যারা আমাদের চার্চ, আমাদের পরিবার, আমাদের কর্মক্ষেত্র, আমাদের সমাজ এবং আমাদের বিশ্বব্রহ্মাণ্ডকে রূপান্তরিত করতে পারে। এটা করতে হলে ঠিক যেমন স্যামন মাছকে সমুদ্র থেকে তাদের নিজের নদীতে ফেরার জন্য পুরো শরীর বৃত্তীয় গঠন পরিবর্তন করতে হয়, তেমনি আমাদেরও নিজেদের স্বভাবকে পুরোপুরি বদলে ফেলতে হবে। মাতার শিক্ষা ও তার নির্দেশনা অনুসরণ করে আমাদের এটা অবশ্যই করতে হবে, যদিও এর কিছু অংশ পালন করা আমাদের জন্য কঠিন ও কষ্টসাধ্য হয়। এর মাধ্যমে আসুন আমরা সকলে যেন একজনকেও পিছনে না ফেলে আমাদের অনন্ত ঘর অর্থাৎ স্বর্গরাজ্যে ফিরে যাই, যা পিতা ও মাতা আমাদের জন্য আকাঙ্ক্ষা করেন। আসুন যিশায় 60 অধ্যায়ে আমাদের মাতা, আমাদের চার্চের ভবিষ্যৎ এবং আমাদের নিজেদের ভবিষ্যৎ সম্বন্ধে বাইবেলের ভবিষ্যৎবাণীগুলি পরীক্ষা করে দেখি। আসুন আমরা যিশায় 60 অধ্যায়ে এক পদ দেখি। উঠো, দীপ্তিমতী হো, কেননা তোমার দীপ্তি উপস্থিত, সদাপ্রভুর প্রতাপ তোমার উপরে উদিত হইল। কেননা দেখো, অন্ধকার পৃথিবীকে, ঘোর তিমির জাতিগণকে আচ্ছন্ন করিতেছে। এখানে বলা হয়েছে যে এমন একটি পরিস্থিতি অবশ্যই আসবে যেখানে শয়তান পৃথিবীকে অন্ধকারে ঢেকে দেবে এবং সমস্ত মানুষের চোখ, কান এবং মনকে ঘোর তিমিরের দ্বারা অন্ধ করে দেওয়া হবে। কিন্তু তোমার উপরে সদাপ্রভু উদিত হইলেন এবং তাঁহার প্রতাপ তোমার উপরে দৃষ্ট হইবে। আর জাতিগণ তোমার দীপ্তির কাছে আগমন করিবে, রাজগণ তোমার অরুণোদয়ের আলোর কাছে আসিবে। জাতিদের আগমনের জন্য এবং রাজাদের ফিরে আসার জন্য কার মহিমাময় জ্যোতির দরকার? জেরুসালেমের জ্যোতির দরকার। মাতার মহিমার সত্যের দরকার। আমরা অর্থাৎ সিয়নের সন্তানরা অবশ্যই নীরব থাকব না, বরং ক্রমাগত এই কথা ঘোষণা করব। আমাদের অবশ্যই মাতার মহিমা ঘোষণা করা উচিত, মাতার প্রেমের ভাষা ভাগ করা উচিত এবং আমাদের হারিয়ে যাওয়া ভাই ও বোনেদের খুঁজে পেতে সত্যের বাক্য প্রচার করা উচিত। কেবলমাত্র তখনই রাজারা জ্যোতি দেখতে পাবে এবং তার কাছে আসবে, আর জাতিরা তার উজ্জ্বলতার কাছে আসবে। আসুন আমরা 4 পদ পড়ি। তুমি চারিদিকে চক্ষু তুলিয়া দেখো, উহারা সকলে একত্র হইয়া তোমার কাছে আসিতেছে, তোমার পুত্রগণ দূর হইতে আসিবে, তোমার কন্যাগণ কক্ষে করিয়া আনিত হইবে। ঈশ্বর বলেছেন যে তোমার সকল সন্তান একত্র হইয়ে তোমার কাছে আসবে। 8 পদ। এ কাহারা উড়িয়া আসিতেছে মেঘের ন্যায়, আপন আপন খোপের দিকে কপতের ন্যায়। আসুন আমরা 12 পদে যাই। কারণ যে জাতি বা রাজ্য তোমার দাসত্ব স্বীকার না করিবে, তাহা বিনষ্ট হইবে। নবীদের ভবিষ্যৎবাণীগুলির মাধ্যমে ঈশ্বর ইতিমধ্যেই তাদের ভবিষ্যৎ প্রকাশ করেছেন, যারা স্বর্গীয় মাতার কোলে ফিরে আসতে ব্যর্থ হয়। এতে বলা হয়েছে যে অবশেষে তারা ধ্বংস হয়ে যাবে, নিঃশেষে ধ্বংসিত হইবে। আসুন আমরা 14 পদ দেখি। আর যাহারা তোমাকে দুঃখ দিত, তাহাদের সন্তানগণ হেত হইয়া তোমার নিকটে আসিবে। এই যুগে আমরা এমন দুষ্ট দলের সম্মুখীন হতে পারি, যারা আমাদের স্বর্গীয় মাতা জেরুসালেমকে পীড়িত করে। নিশ্চয়ই এমন লোক আছে যারা তাকে তুচ্ছ করে ও তাড়না করে। ঈশ্বর দুর্বল ছিলেন বলে তিনি ক্রুশবিদ্ধ হননি, তাই না? ঠিক যেমন ঈশ্বর তাঁর সন্তানদের পাপের প্রায়শ্চিত্ত করার জন্য ভবিষ্যৎবাণী অনুসারে বলিদানের জীবনযাপন করেছিলেন, তেমনি আমরা এখানে দেখতে পাই যে এমন লোক থাকবে যারা তাড়না করবে, যারা তুচ্ছ করবে এবং যারা অবাধ্য হবে। এবং যাহারা তোমাকে হেয় জ্ঞান করিত, তাহারা সকলে তোমার পদতলে প্রণিপাত করিবে, আর তোমাকে বলিবে, এ সদাপ্রভুর নগরী, এ ইসরায়েলের পবিত্রতম সিয়ন। আসুন আমরা 20 পদ থেকে পড়তে থাকি। তোমার সূর্য আর অস্তমিত হইবে না, তোমার চন্দ্র আর ডুবিয়া যাইবে না, কেননা সদাপ্রভু তোমার চিরজ্যোতি হইবেন, এবং তোমার শোকের দিন কি হবে? সেগুলি সমাপ্ত হইবে। শোকের দিনগুলি শেষ হওয়ার আগে জেরুসালেমকে অনিবার্যভাবে বিভিন্ন কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে। ঈশ্বর শরীর ধারণ করে এই পৃথিবীতে এসেছিলেন।
যেমন আদিপুস্তক 3 অধ্যায় 15 পদে লেখা আছে, শত্রু দিয়াবল সর্বদা বিরোধিতা করে এবং অগণিত অবিশ্বাস্য উপায়ে সূক্ষ্মভাবে মানুষের হৃদয়কে প্রতারিত করে, যাতে তারা মাতা সত্যকে বিশ্বাস করতে না পারে। কিন্তু এমন ভবিষ্যৎবাণী কি করা হয়নি যে যারা শেষ পর্যন্ত ধৈর্য ধরে থাকবে স্বর্গরাজ্যে তাদের পবিত্র বলা হবে? কেবলমাত্র যখন সেই দুঃখের দিনের অবসান ঘটবে তখনই ঈশ্বর তাঁর সন্তানদের কাছে তার প্রকৃত স্বরূপ সম্পূর্ণরূপে প্রকাশ করবেন। আসুন আমরা 21 পদ পড়ি। আর তোমার প্রজারা সকলে ধার্মিক হইবে, তাহারা চিরকাল তরে দেশ অধিকার করিবে, তাহারা আমার রোপিত তরুর শাখা, আমার হস্তের কার্য, যেন আমি বিভূষিত হই। যে ছোট সে সহস্র হইয়া উঠিবে, যে ক্ষুদ্র সে বলবান জাতি হইয়া উঠিবে, আমি সদাপ্রভু যথাকালে ইহা সম্পন্ন করিতে সত্তর হইব। ঈশ্বর একেবারে শুরু থেকেই সবকিছু করতে পারতেন, কিন্তু ঈশ্বর এখন তাঁর সন্তানদের কি দিয়ে লালন পালন করছেন? আমরা এখন সেই প্রক্রিয়ার মধ্যে রয়েছি। আমরা অনেক কঠিনতা এবং অসুবিধার সম্মুখীন হই। এই জগতে থাকার সময় পিতা ও মাতার শিক্ষা অনুসারে এই পথ অনুসরণ করতে গিয়ে আমরা নিজেদের এই জগতের ব্যাপকভাবে ভিন্ন বলে দেখতে পাই। মিষ্টি জল এবং লবণাক্ত জলের মধ্যে একটি সুস্পষ্ট ও ব্যাপক পার্থক্য রয়েছে। লবণাক্ত জলে বসবাসকারী মাছকে মিষ্টি জলে রাখলে সেটা সঙ্গে সঙ্গে মারা যাবে, কিন্তু একটি স্যামন মাছ তার নিজের নদীতে ফিরে আসার জন্য নিজের সাথে খাপ খাইয়ে নেয়। কেবলমাত্র যখন এটি এই ধরনের প্রচণ্ড যন্ত্রণা সহ্য করে ও সেটা জয় করে, তখনই তার শরীর রূপান্তরিত হতে পারে, যা তাকে তার জন্মস্থানে ফিরে যেতে সক্ষম করে তোলে। ভাই ও বোনেরা, আমাদের বিশ্বাস কি এখন এমনভাবে রূপান্তরিত হওয়া উচিত নয় যাতে আমরা কেবল নামেই ঈশ্বরের মণ্ডলীর সদস্য না হয়, বরং এমন সদস্য হই যারা সত্যি আমাদের স্বর্গীয় ঘরে ফিরে যেতে পারি। যিশাইয় 62 অধ্যায়ে বর্ণিত জেরুসালেমের প্রাচীরের প্রহরীদের মতো আমাদেরও দিনরাত অবিরাম জেরুসালেমের মহিমা ঘোষণা করা উচিত। এই স্বর্গীয় পিতামাতা দিবসে আমি আপনাদের কাছে আবারও আন্তরিকভাবে অনুরোধ করছি, আপনারা স্বর্গের সেই সন্তান হন যারা সর্বদা স্বর্গীয় মাতার পাশে দাঁড়াবে এবং পিতা ও মাতার সাথে মিলে অনন্ত স্বর্গরাজ্য স্থাপন করবে। এর দ্বারা আমি আজকের উপদেশ সমাপ্ত করতে চাই। আপনাদের ধন্যবাদ। ঈশ্বরের আশীর্বাদ নেবেন।